দেশের প্রায় অর্ধেকের বেশি মানুষের বিকেল এবং সন্ধ্যার নাস্তার তালিকায় থাকে ফুটপাত থেকে সুলভ মূল্যের নানান মুখরোচক খাবার। এর মধ্যে অন্যতম হালিম, গরুর নলি, বট এবং নেহারি। আজ আমরা দেখার চেষ্টা করব কোথা থেকে আসে এসব খাবার, জানার চেষ্টা করব কতটুকু স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হচ্ছে এসব মুখরোচক খাদ্য। কেরানীগঞ্জের সুবাড্ডা ইউনিয়নের মিরেরবাগ আলু কোল্ড স্টোর এলাকা। এখানে চুমকি ভিলা নামক একটি বাড়িতে তৈরি হচ্ছে হালিম, গরুর নলি, বট, নেহারি সহ নানান ভোজন রসিক খাবার। আমরা ভেতরে গিয়ে দেখতে পাই টয়লেটের সামনে একদম নোংরা পরিবেশে গরুর ভুঁড়ি পরিষ্কারের কাজ করছেন একজন কর্মী। ভুঁড়ি এবং গরুর নলিগুলোতে মাছির সমারোহ এবং পচা দুর্গন্ধ। সাধারণত পচা এবং অতিরিক্ত দুর্গন্ধ থাকলেই মাছির আনাগোনা বাড়ে। একটি হাঁড়িতে তৈরি হচ্ছে সবার প্রিয় নলির হালিম। এখানে এলে দুর্গন্ধে বমি চলে আসবে যে কোনো সুস্থ মানুষের। প্রস্তুত হতে থাকা ভুঁড়িগুলো দেখে মনে হচ্ছে কয়েক মাস আগের পচা এবং বাসি। কর্মীদের সাথে কথা বলে জানা যায় তারা প্রায় 17 বছর যাবত এভাবেই তৈরি করে গরুর ভুঁড়ি, হালিম, নলি বিক্রি করছেন। প্রশাসন বা কেউ কখনো কিছুই বলেনি। অবাক করার বিষয় হচ্ছে বাড়িটির ভেতরে যেমন পচা খাবার তৈরি হচ্ছে, তেমনি অপরিচিত কেউ যেন প্রবেশ করতে না পারে সেজন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরার মনিটরিং করা হচ্ছে ভেতর থেকেই। পচা খাবার তৈরির বিষয়ে জানতে চাইলে ভুঁড়ি ব্যবসার মালিক হেলাল মিয়া বলেন, এগুলো সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত। মোরা গরু বিভিন্ন আমরা তো গরুর কোনো করি না। গরু কি আছে একটু দেখান তো ভাই একটু। বট বেশি। আচ্ছা একটু দেখান না, চলেন একটু দেখান। এগুলো কি? গরুর বট। ওই যে বাজারে বিক্রি হয় এগুলো? হ্যাঁ, কষার দোকান থেকে কিনে আনি আমরা। কোথা থেকে? কষার দোকান থেকে। ও আচ্ছা আচ্ছা। এগুলো কি এগুলো ভাই? এটা গরুর চর্বি, আপনারা মালের থেকে সাইড করে চর্বি রাখলাম। গরুর বট। গরুর বট মানে কি কাজে লাগান পরবর্তীতে? আমরা বেশি আমাদের দোকানে বট বেচি। ঠিক আছে, মাছি কেন ভাই? মাছ হবে বড় বড় ক্যামেরা থাকবেই বটে। মাছি কোন জায়গা থেকে? মাছি তো হলে অনেক দিন ধরে ব্যবসা। আমরা আজকের ব্যবসায়ী না, আমরা অনেক দিন ধরে দোকানদারি 17 বছর দোকানদারি করি। 17 বছরের ব্যবসা আমাদের। না না 17 বছর। 17 বছরই দোকানদারি করি আমরা। এদিকে 5 বছর হয়েছে আপনাদের কাছে আসি। আপনি কি মানে আপনার কাছে কি মনে হয় যে খাদ্যটা আপনি বিক্রি করছেন? ইনশাল্লাহ আমি নিজে খাই, আমার বাল বাচ্চা খায়, আমি দিয়ে গেছে একজনের খাওয়াই, ঠিক আছে? আমি নিজেও খাই, আমি নিজে পাকাই, আমি নিজে পাকাই। এই যে আমাদের পাক করাটা, ঠিক আছে? মনে রয়ে গেছে বুঝায় তো শুক্রবার তো আমরা দোকান করি না, কাজ করতে হয়। সব দিয়ে সব পুরোপুরি বট। পথে ঘাটে থাকা অস্বাস্থ্যকর খাবার খেয়ে কি ধরনের রোগবালাই হচ্ছে সেটির বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল মুকাদ্দেস বলেন, ফুটপাতের নানান খাবারে মানবদেহের ক্যান্সার সহ নানান ধরনের রোগবালাই হচ্ছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সমস্ত বাংলাদেশেই এখন আপনার স্ট্রিট ফুড খুব জনপ্রিয়। অল্প পয়সায় মুখরোচক খাবার ফুটপাতগুলোতে বিক্রি করে এবং মানুষ এই খাবারগুলি মুখরোচক হওয়ায় এগুলা মানুষজন খাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে খাবারগুলো, এগুলার যে জিনিসগুলো দিয়ে তৈরি করা হয় সেগুলো যদি আপনার পচা দ্রব্যাদি দিয়ে তৈরি করা হয় তাহলে তো মানুষের অনেক বড় রকমের অসুখ বিসুখ হতে পারে, ইভেন আপনার প্রাণহানির আশঙ্কাও থাকে। যেমন 1 নম্বরে যেটা হতে পারে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন রকমের সমস্যা, গ্যাস্ট্রিক আলসার থেকে শুরু করে ইভেন আপনার এই সমস্ত পচা বাসি ভেজাল খাদ্য খাওয়ার ফলে ক্যান্সার পর্যন্ত হওয়ার ঝুঁকি আছে, টাইফয়েড হতে পারে। সাধারণ মানুষ মনে করছেন ফুটপাতের এসব খাবারের উপর কঠোর নিয়ন্ত্রণ না থাকলে দেশের জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।